৩০০ কোটি টাকা ব্যয়ে মসজিদ আল মুস্তফা মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এখানে একাধারে ১০,০০০-এর বেশি মানুষ নামাজ পড়তে পারবে এবং মহিলাদের জন্য রয়েছে নামাজের সুব্যবস্থা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই মসজিদটি অনেক সুন্দর দেখতে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আজকে আমি যেখানে এসেছি সেটা অবশ্যই একটা নতুন একটা জায়গা। এটা হলো মাদানী এভিনিউতে এবং আমি যেখানটাতে আছি সেটা একটা মসজিদের সামনে আছি। এখন যে মসজিদের দিকে যাচ্ছি সেটা হলো মসজিদ আল মোস্তফা। এটা মাদানী এভিনিউতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মসজিদের পাশে আছে ইউআইইউ ইউনিভার্সিটি, আছে ইউনাইটেড সিটি। এটা ইউনাইটেড গ্রুপ নিজেরা এটি প্রতিষ্ঠিত করেছেন, মসজিদটি তৈরি করেছেন। এই মসজিদটা ভিতরের অংশ এখন পর্যন্ত তৈরি হয় নাই, এত সুন্দর সিস্টেম দিয়ে তৈরি করছে। এখানে লিফট দিয়ে মানুষকে যারা নামাজ পড়ে মুসল্লির লিফটের সুবিধা আছে। ৩ থেকে ৪টা লিফটের ব্যবস্থা আছে। ভিতর অবস্থা অনেক সুন্দর, ডেকোরেশনটা অনেক সুন্দর, দেখলে সবারই মন জুড়ে যাবে। এখানে একটু নামাজ পড়লে সবারই মনটা শীতল হয়ে যাবে। এবং এই মসজিদটাতে কোনো জানলা নেই, সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি এবং বাইরের সমস্ত আলো ভিতরে ঢোকে। অনেক মানুষ এখানে নামাজ পড়তে পারবে, একাধারে ১০,০০০-এর বেশি মানুষ এখানে নামাজ পড়তে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। মসজিদটি ৪ তলা ভবন নিয়ে মসজিদটি বানানো হয়েছে এবং এই মসজিদটির যে সৌন্দর্য সেটা যে কারো মন খুশি করে দেবে এবং এখানে নামাজ পড়তে আসলে সবারই মনটা ভালো হয়ে যাবে। সম্পূর্ণ এসি এখানে, সমস্ত ফ্লোরে এয়ার কন্ডিশনার লাগানো আছে। সামনের যেখানে ইমাম সাহেব কথা বললেন সেখানে জায়গাটা অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একবার আসতে পারেন এখানে। এখানে আসার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের নতুন বাজার থেকে মাদানী এভিনিউতে আসতে হবে রিক্সা থেকে এবং রাস্তার পাশে এটা, এবং এটা এখান থেকে বাহিরের যে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আর মসজিদের ভিতরে তো কথাই নেই, ভিতরের যে দৃশ্যগুলো দেখতে এত সুন্দর, যেটা যে কারো মন খারাপ থাকলে আমি বলবো সবাই এখানে আসেন, নামাজ পড়েন, দেখবেন আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। এবং মসজিদের উপরের যে অংশটা দেখেন কি সুন্দর লাইটিং করে রাখছে এবং চারপাশটা দেখতে এত সুন্দর, মানে এটা বলার বাহিরে যে এত সুন্দর একটা পরিবেশে এই মসজিদটা। এবং এই মসজিদটার তৈরি করার জন্য ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ৩০০ কোটি টাকা ব্যয় এই মসজিদটা ইউনাইটেড গ্রুপ তৈরি করেছেন মানুষের জন্য। সাধারণ মানুষ যে কেউ এখানে এসে নামাজ পড়বে, তাতে কোনো সমস্যা নাই। এটা হলো জুমার দিনের চিত্র। জুমার দিনে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, সেই ফাঁকে একটি ভিডিওটা করলাম। কেউ কিছু মনে করবেন না। আমি নামাজ অবশ্যই পড়েছি, কিন্তু নামাজ শুরুর আগে এই ভিডিওগুলো আমি করেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি ভিডিওটা করা এবং সবাইকে জানানোর জন্যই যে সবাই আসুক, দেখুক। ঢাকা শহরে এত সুন্দর একটা মসজিদ তৈরি করেছে ইউনাইটেড গ্রুপ, যেটা সবার যে কারো মন ভালো হয়ে যাবে এখানে নামাজ পড়তে আসলে। আপনারা পার্কে ঘুরতে না গিয়ে এইখানে আসেন, এখানে এসে দেখেন, নামাজ পড়েন, এই মসজিদে আসেন, এসে দেখেন, আপনাদের মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। বাইরে ঘোরার থেকে এই মসজিদে ঘুরলে আমি মনে করবো অনেক ভালো লাগে। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। মহিলারাও একসাথে এখানে নামাজ পড়তে পারে, তাদের জন্য নিচে আলাদাভাবে দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় হলো এখানে ফায়ার এক্সিট একটা আছে, যেখানে যদি কোনো ইমার্জেন্সি সমস্যা হয় এখানে আলাদাভাবে একটা রাস্তা আছে, 2টা দরজা দেওয়া আছে। প্রবলেম হলে ওই 2টা দরজা থেকে সবাই বের হতে পারবে। তো মসজিদের লুকিং আমার কাছে ১০০-তে ১০০ই দেওয়া যাবে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর কারিগর, দেখেন যে কোনো জায়গা থেকে বাহিরে সব দৃশ্য দেখা যাবে। এবং এই মসজিদটার ডিজাইনটা এত সুন্দর হয়েছে যা বলে শেষ করতে পারবো না। মানুষ সবাই এখানে জামায়াতের সাথে নামাজ পড়ে আদায় করে, দূর দূরান্ত থেকে সব মানুষ এখানে আসে। সবাই আসবেন মসজিদ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।